হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। লেটস ফুড আপ উইথ মমতাতে আপনাদের জানাই স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো 1 কাপ সুজি দিয়ে হেলদি এবং টেস্টি একটি টিফিনের রেসিপি কত সহজভাবে করা যায়। তবে চলুন দেখাই। সুজি দিয়ে লোভনীয় এই টিফিন রেসিপিটি করার জন্য প্রথমে আমি 1 বাটি সুজি নিয়ে নিলাম। এই সুজিটাকে আমি ধুয়ে রেখে দেবো। আর এখানে আমি এর পুরটা করার জন্য সেদ্ধ আলু কিছুটা নিয়ে নিয়েছি। আমি দেখুন এই সুজিটা মাখানোর জন্য জল বসিয়ে দিয়েছিলাম, কিছুটা লবণ দিয়ে দিলাম। জলটা যত ভালো করে ফুটবে তাহলে এটা খুব সুন্দরভাবে মাখানো হবে। সুজিটা আমি ধুয়ে রেখেছিলাম, সেই ধোয়া সুজিটা আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখেছি। লো ফ্লেমে এটাকে অনবরত নাড়ালে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই লো ফ্লেমে নাড়াতে নাড়াতে সুজিটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে দেখুন। পরপর এটা টাইট হয়ে এসছে। এইভাবে কিন্তু আমি এটাকে অনবরত নাড়াবো। খুব সুন্দরভাবে এটা টাইট হয়ে যাবে, একদম শক্তও হবে না, একদম নরমও হবে না। খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে। আর সুজিগুলো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে একটা সুন্দর চিট চলে এসেছে। দেখুন এবার এটা হয়ে এসেছে। এটাকে আমি কিছু সময় নাড়িয়ে নিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করব। দেখুন চিটটা খুব সুন্দর চলে এসেছে। এখন আমি এই আলুগুলো যে নিয়েছি, সেদ্ধ আলুগুলো, এগুলোকে একটা গ্রেডার দিয়ে গ্রেড করে নিই। সব আলুগুলো আমি খুব ভালোভাবে গ্রেড করে নিচ্ছি। গ্রেড না করে এমনি দিলেও হয়, কিন্তু ওর মধ্যে কোনো শক্ত ভাব থাকতে পারে, সেই জন্য আমি গ্রেড করে নিচ্ছি। এগুলো সব গ্রেড করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে পুর করব। এর জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। আর আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম এই তেলের ওপরে। আর কাঁচা জিরে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। আর কিছুটা হিং দিয়ে দেবো, অল্প একটু হিং দিয়ে দিলাম। এখন আমি একটা পেঁয়াজ ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছু সময় এটাকে ফ্রাই করে নেব। এটা অল্প একটু ফ্রাই হয়ে এলে আমি রসুন কিমা করে রেখেছিলাম কিছুটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আরও কিছু সময় ফ্রাই করব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন আমি স্বাদ মতো লবণ এর মধ্যে অ্যাড করলাম। লবণটা দেওয়ার পর আমি এর মধ্যে কাঁচা ধনে গুঁড়ো দেবো কিছুটা পরিমাণ। আর কিছুটা পরিমাণ কাঁচা জিরের গুঁড়োও দিয়ে দেব। অল্প পরিমাণ দিয়ে দিলাম। আর এখানে আমি এটা দেখুন গরম মশলার গুঁড়ো, সেটাও অল্প করে দিয়ে দিলাম। এই সময় কিন্তু আমি ফ্লেমটা লো রেখেছি, রেখেই মশলাগুলো দিচ্ছি। আর ঝালটা যে যেভাবে খান, আমি আরেকটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। দিয়ে এর মধ্যে আমি যে আলুটা গ্রেড করে রেখেছিলাম, সেই গ্রেড করা আলুগুলো দিয়ে দিলাম। এই সব কিছু দিয়ে আলুর সঙ্গে আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। আলুর পুরটা কিন্তু খুব ভালোভাবে হয়ে এসছে। এখন আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতা কুচিয়ে এর ওপর থেকে দিয়ে এটাকে আরও একটু হালকা হাতে নাড়িয়ে নেব। দেখুন শেষ পর্যায়ে আমি অল্প পরিমাণ ঘি দেব, দারুণ ফ্লেভার আসে এর জন্য। ঘিটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে এটাকে নিয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব। আলুর পুরটা আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর এই সুজিটা যে রেখেছিলাম দেখুন এটাও ঠান্ডা হয়ে গেছে। এটাকে খুব ভালো করে আমি মুথে নেব। এটা মুথা হয়ে এসছে। মুথা হয়ে গেলে আমি কিছুটা সাদা তেল হাতে লাগিয়ে এখান থেকে লেচি কেটে নেব। খুব বড়ও হবে না, খুব ছোট হবে না, মিডিয়াম করে যে যেভাবে পারবেন সেইভাবে কিন্তু লেচিগুলো কেটে নেবেন। সব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। কিছুটা আরও সাদা তেল আমি হাতে লাগিয়ে এই লেচিগুলো থেকে দেখুন আমি একটা করে খোল তৈরি করে নিচ্ছি বাটির আকারে। এইভাবে শেপ দিয়ে কিন্তু খুব সুন্দর করে গোল গোল করে এটাকে ঘোরালে হয়ে যাবে। এখন এই পুরগুলো আমি এর ভেতরে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। দেখুন এর ভেতরে পুরটা এইভাবে ঢুকিয়ে দিয়ে এইভাবে চাপ দিয়ে আস্তে আস্তে করে এটা এইভাবে মুড়তে হবে। মুড়ে নিলে কিন্তু খুব সুন্দর হয়। এরপরে দুটো হাতের মধ্যে এটাকে পাক দিয়ে দিলে গোল হয়ে যাচ্ছে। আরও কিছুটা চাপ দিয়ে দিলে এটা চ্যাপটা মতো হয়ে যাবে। এখন এটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি একটা একটা করে সব বানিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু করতে হবে। এটা মোমোর শেপেও অনেকে করতে পারেন, কিন্তু দরকার নেই। এই শেপটা কিন্তু খুব ভালো লাগে। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি, দেখুন কিভাবে মুড়বেন। এইটা আমি করে নিলাম। করে নিয়ে এর মধ্যে আবার আমি কিছুটা পুর দিয়ে দিচ্ছি। দিয়ে মোড়াটা দেখুন এটাকে ডিপ করে ঢুকিয়ে দিয়ে এটাকে কিন্তু হালকা করে চাপ দিয়ে দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে। এইভাবে মুড়ে হাতের মধ্যে আবার রাউন্ড করে নিতে হবে। দুটো হাতের তালুর মধ্যে দিয়ে দেখুন এটাকে রাউন্ড করে নিলাম। নিয়ে হালকা করে এর ওপর থেকে চাপ দিয়ে দিলে এটা হালকা একটু চ্যাপ্টা মতো হয়ে যাচ্ছে। এইভাবে আমি এক এক করে সবগুলো করে নিলাম। সুজির পুর ভরা বলগুলো কত সুন্দর হয়েছে। এগুলো ভাপানোর জন্য আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। আর ভাপানোর জন্য একটা ফুটো করা থালা নিয়েছি। এর মধ্যে সাদা তেল কিছুটা লাগিয়ে দিয়ে আমি এর উপরে রেখে দিলাম। স্টিমের মধ্যে আমি এগুলো দিয়ে দেব। দেখুন পুর ভরা এই যে সুজির যে বলগুলো কতটা সুন্দরভাবে আমি দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু ভাপালে এত দারুণ লাগে খেতে, না একবার না খেলে বুঝতে পারবেন না। খুব সফট নরম দারুণ হয়। আমি এগুলো সব দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দিলাম।
এটাকে আমি 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। দেখুন খুব সুন্দরভাবে এটা ভাপানো হয়ে গেছে। এর ওপরের গাটা একটু হালকা হড়হড়ে লাগলে তাহলে বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে নেব। এর ওপর থেকে দেখুন খুব সুন্দরভাবে, নিচে কিন্তু লেগে যাচ্ছে না। আমি ওপর থেকে একটা প্লেট দিয়ে দেবো। এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। প্লেট দিয়ে আমি এটাকে উল্টে নেব। এইভাবে উল্টে নিলেই থালা থেকে খুব সুন্দরভাবে সবগুলো প্লেটের মধ্যে চলে আসবে, একটুও ভেঙে যায়নি, কোনো কিছু না। এটাকে আমি এখন ঠান্ডা করতে দিয়ে দেব। এটা কত নরম তুলতুলে সফট হয়েছে দেখুন। আর ভেতরটা কেটে দেখাচ্ছি, পুরটাও দারুণ হয়েছে। এটা বাচ্চাদের স্কুলের টিফিনে দিলে বাচ্চারা খেয়ে কিন্তু এটা খুব মজা পাবে। আর বাড়ির বড় ছোট সবাইকে আপনারা একবার করে খাওয়াবেন, দেখবেন এটা সবাই খুব পছন্দ করবে। আপনাদের উৎসাহ ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সহজভাবে করে দেখাবো। আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য ফেসবুক পেজটিকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন একটি ভিডিও।